আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আপনাদের আবার স্বাগত জানাই আরও একটা নতুন রেসিপিতে। রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। দেখুন গাঠি কচুগুলোকে ঠিক এভাবে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিতে হবে বড় বড় করে। এবার গ্যাসের কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আধা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ কালো জিরে। এবার এই দুটোকেই 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে। যখনই জিরে আর কালো জিরে কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছুলে রাখা গাঠি কচু। এবার নেড়ে চেড়ে ভালো করে তেলের সাথে মিক্স করে দেব। ভালো করে তেলের সাথে মিক্স করলেই কিন্তু গাঠি কচুটা ভালো করে ভাজা হবে। দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে গাঠির সাথে মিক্স করে নিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে গাঠিগুলোকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিকে ভালো করে মিক্স করে নেব। আর টমেটোটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে 3 মিনিটের মতো লো ফ্লেমে রেখে হতে দিতে হবে। 3 মিনিট পরে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দেব। আর টমেটোটা কিন্তু গলে গেছে 90%, আর 10% কিন্তু গাঠি কচুগুলো ভাজতে ভাজতে টমেটোটা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো ঝাল। এখানে আমি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব গাঠির সাথে। এই গাঠি কচুকে অনেকে আবার কিন্তু সুজি কচুও বলে থাকে। লঙ্কার গুঁড়ো দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 100 ml এর মতো জল। যেহেতু আমি এটা শুকনো শুকনো রান্না করব তাই জলের পরিমাণটা কিন্তু কম দিতে হবে। আর এই গাঠিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে, যেহেতু জলের মাত্রাটা কম তাই তাড়াতাড়ি ফুটতে শুরু করেছে। এবার একটা ঢাকনা দিয়ে আরও 4 মিনিটের মতো ঢেকে হতে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে হতে দিতে হবে। 4 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা বেশি কমেনি, কারণ এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রয়েছে। এবার নেড়ে চেড়ে দেখব গাঠিটা সেদ্ধ হয়েছে কিনা। গাঠিটা কিন্তু দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা। এখানে আমি ধনে আর জিরে ভেজে তারপরে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলেও গুঁড়ো করে নিতে পারেন। এবার ভালো করে মিক্স করে নেব গাঠি কচুর সাথে। এই রান্নাটা আপনারা নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। ভাত, লুচি, পরোটা কিংবা রুটির সাথেও খেতে ভীষণ ভালো লাগে। রান্নাটা আমার একদম কমপ্লিট। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। রেসিপিটা দেখে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবারও অনুরোধ রইল। আর কমেন্ট সেকশনে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এমনই সহজ সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।